নমস্কার, আমি মনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সর্বপ্রথমে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামীজি মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনার কথা। মায়ের মন্ত্র শিষ্য শিরিষচন্দ্র সান্যাল শ্রী মায়ের সম্পর্কে এখানে 3টি অলৌকিক ঘটনার কথা জানিয়েছেন। 1317 সালের জ্যৈষ্ঠ মাসে রমণীমোহন ভট্টাচার্য মানে স্বামী জগদানম্ব, শিরিষচন্দ্র ঘটক, প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ চক্রবর্তী জয়রামবাটি যান শ্রীমাকে দর্শন করার জন্য। তাদের একজনের দীক্ষা আগেই হয়েছিল, বাকি 3 জনের মনে শ্রীমায়ের কাছে দীক্ষা নেবার বাসনা ছিল। তাদের মধ্যে 2 জন মনে মনে খুবই চাইছিলেন দীক্ষার আগে মায়ের অলৌকিক শক্তির কিছু প্রকাশ দেখতে। শ্রীমায়ের চরণ পুজো করার বাসনায় একদিন সকালে সেই 2 জন গ্রামের পথে বেরিয়ে পড়লেন পদ্মফুল সংগ্রহ করতে, কিন্তু তারা গ্রামের কোথাও পদ্মফুল পেলেন না। খুঁজতে খুঁজতে উপস্থিত হলেন পাশের গ্রামে। সেই গ্রামের শেষ প্রান্তে দেখলেন একটি ছোট পুকুর, সেখানে বেশ কিছু পদ্মফুল ফুটেছিল। জয়রামবাটিতে তখন ভীষণ কালাজ্বর, ম্যালেরিয়ার প্রকাশ। তারা ইতস্তত করছেন পুকুরে নামবেন কিনা। ঠিক সেই সময়ে একজন বৃদ্ধা সেখানে এসে উপস্থিত। সে বললে, বাবা, তোমরা পদ্মফুল নেবে? আমি তুলে দিচ্ছি। তারা খুব খুশি। তারা বললেন, আমি তোমাকে কিছু পয়সা দেব। কিন্তু তারা দেখলেন যে জামাতে তাদের পয়সা ছিল, ভুল করে তারা সেই জামা পরে আসেননি। বৃদ্ধাটি সব শুনে বলল, তাতে কি হয়েছে বাবা, বিকেলে এখানে এসে দিয়ে যেও। কিন্তু বিকেলে সেই জায়গায় গিয়ে বৃদ্ধার কোনো খোঁজ পেলেন না, এমনকি সেই পুকুরটিও দেখতে পেলেন না। তারা আশেপাশে লোকজনের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলেন ও সেখানেও ওই রকম কোনো বৃদ্ধা থাকে না এবং ওইখানে কোনো পুকুর কখনোই ছিল না। আর একবার শিরিষচন্দ্র ঘটক, সুরেন্দ্রনাথ সরকার ও ইন্দুভূষণ সেনগুপ্ত বড়দিনের সময় শিলং থেকে জয়রামবাটি মায়ের কাছে আসছেন। পথে আস্তে আস্তে তাদের স্বাদ হয়েছে জয়রামবাটিতে মায়ের কাছে পিঠে খাবার। পরস্পরের সঙ্গে সেই নিয়ে আলোচনা করলেন, কিন্তু অপর কাউকে কিছু বলেননি। জয়রামবাটিতে পৌঁছাবার পরে তারা যখন প্রসাদ খেতে বসেছেন, তখন তারা সব বিষয়ই লক্ষ্য করলেন। সেই দিন প্রসাদে পিঠেও রয়েছে। শুধু তাই নয়, যখন পিঠে পরিবেশন করা হলো, তাদের পাতেই প্রথম পিঠে পড়ল। বিস্ময় ও আনন্দে ওই ভক্তদের হৃদয় তখন অভিভূত এবং চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ল। ঠাকুর, মা, স্বামীজির আদর্শের প্রতি অনুরাগী ভক্তরা মিলে শিলংয়ে একটি সংগঠন গড়ে তুলেছিলেন। সেখানে নিয়মিত কথামৃত পাঠ, ভক্তি আদি সঙ্গীত হতো। একবার ওরা অবিশ্রান্ত মাতৃসঙ্গীত শুরু করলেন। শ্রী শ্রী মা তখন উদ্বোধনে মায়ের বাড়িতে। ওরা অবশ্য শ্রী শ্রী মাকে কিছু জানাননি। 2-3 দিন ধরে খুব মাতৃসঙ্গীত চলছে। এইদিকে কলিকাতায় মায়ের বাড়িতেও শ্রী শ্রী মা হঠাৎ চঞ্চল হয়ে উঠলেন। এক সেবককে ডেকে তিনি বললেন, আর পারি না, শিলংয়ের ভক্তদের ভজন কীর্তনে কান ঝালাপালা হয়ে গেল যে, ওদের থামতে বলো, ওদের টেলিগ্রাম করে দাও। স্বামী বীরেশ্বরানন্দজি বললেন, শ্রী শ্রী মায়ের
আরেকটি অলৌকিক ঘটনার কথা, একবারের ঘটনা। সেই ঘটনার আমি প্রত্যক্ষদর্শী। মহাসমাধির পরের দিন মায়ের শরীর মঠে আনা হলো। এখন যেখানে তার মন্দির সেখানেই তার স্থূল শরীর দাহ করা হলো। তখন কোনো ঘাট হয়নি, তবে ওখানে গঙ্গার পাড়টা নদীর দিকে ঢালু ছিল। যথাসময়ে চিতা সাজিয়ে আগুন দেওয়া হলো। চিতা জ্বলছে, ঠিক ওই সময়ে দেখা গেল গঙ্গার অপর তীরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি যে ওপারের বাড়ি ঘর গাছপালা কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টি গঙ্গার মাঝামাঝি পর্যন্ত এলো, কিন্তু ওই পর্যন্তই। এপারে তখন বেলুর মঠে খটখটে রোদ। চিতা যথাবিধি জ্বলতে লাগলো। কিছুক্ষণ পরে মায়ের দেহ সম্পূর্ণ দাহ হয়ে গেল। এবার চিতার আগুন নেভাতে হবে। সেখানে একজন ছিলেন, তিনি তান্ত্রিক। তিনি চেয়েছিলেন তান্ত্রিক বিধিতে আগুন নেভানো হোক। সেই জন্য যেসব জিনিসের দরকার ছিল তা ওখানে ছিল না। তাই তিনি সেই সব জিনিস আনতে বাজারে গিয়েছিলেন। তার ফিরতে দেরি হচ্ছিল। স্বামী নির্মলানন্দ মানে তুলসী মহারাজ অধৈর্য হয়ে বড় একটা কলসি নিয়ে গঙ্গা থেকে জল ভরে নিয়ে শরৎ মহারাজকে, স্বামী শারদানন্দকে বললেন, আপনি এই জল ঢেলে চিতা নেবান, আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না। শরৎ মহারাজ চিতায় জল ঢাললেন। অনেকেই এর মধ্যে গঙ্গা থেকে জল নিয়ে এসেছেন চিতায় ঢালবার জন্য, কিন্তু কারোরই আর চিতায় জল ঢালা হলো না। শরৎ মহারাজের যেই চিতায় জল ঢালা শেষ হলো, সঙ্গে সঙ্গে ওপারের বৃষ্টি এপারে এসে গেল। সে এমন জোর বৃষ্টি যে তাতেই তৎক্ষণাৎ চিতার আগুন সম্পূর্ণ নিভে গেল। ফলে শরৎ মহারাজের পরে আর কারোর জল ঢালা হলো না। আমরা সবাই বৃষ্টিতে একেবারে ভিজে গেলাম। এই রকম ঘটনাও ঘটে। শুনতে অস্বাভাবিক এবং অলৌকিক মনে হলেও এটি একটি বাস্তব ঘটনা। মায়ের সন্তান আশুতোষ মিত্রের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের জীবনের আরেকটি অলৌকিক ঘটনা। মা বলছেন, প্রথম প্রথম যখন শ্বশুর ঘর করতে কামারপুকুর যায়, হালদার পুকুরে নাইতে যেতে হবে। একে নতুন বউ, তাই ছেলে মানুষ, ভয়ে জড়সড়। কি করে যে লোকের সম্মুখ দিয়ে যাব আসবো, ভয়ে ভয়ে তো বাড়ি থেকে বেরুলুম। দেখে কিনা 8টি মেয়ে সমবয়সী এসে জুটল। তারা আমায় ঘিরে দাঁড়িয়ে বললে, নাইতে যাবে, চলো, আমরা তোমায় ঘিরে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। আমি জিজ্ঞাসা করলুম, তোমরা কে গা? তারা বললে, আমি নতুন বউ কিনা, আমরা তোমার বন্ধু, তোমার এই কাছেই থাকি। আমি বুঝলুম পাড়ার মেয়েরা হবে। তারা আমায় নিয়ে চলল। 4টি মেয়ে আগে আর 4টি মেয়ে পেছনে। নেওয়া হয়ে গেলে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। যাবার সময় বলে গেল, আমরা রোজ তোমায় সঙ্গে করে নিয়ে যাব, আবার রেখেও যাব। তুমি বন্ধু কিনা, সেই থেকে রোজ আমায় নিয়ে যেত, আবার রেখেও যেত। আশুতোষ মিত্র বললেন, শ্রীমাকে জিজ্ঞাসা করেছিলাম আমি, ওরা কি মহামায়ারূপী আপনার অষ্টসখী? শ্রীমা বলিলেন, কে জানে বাপু, তোমার শুধু ওইসব কথা। বলিলাম, আপনি ভাঙছেন না, ছাইছাপা বেড়াল কিনা? তিনি মৃদু হাসিলেন। ঠাকুরের পূজা সমাপনান্তে শ্রীমা নিজ মনে অল্পক্ষণ বসে থাকিয়া পার্শ্বস্থিত নবীন ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করিলেন, তুমি ঠাকুরকে দেখেছ শ্যামপুকুরে? ব্রহ্মচারী বলিলেন, তখন আমার 5 বৎসর বয়স।
পাড়ার মেয়েরা সব দেখতে গিয়েছিল। সেই সঙ্গে আমার জননী আমায় কোলে করে নিয়ে গিয়েছিল। আপনি কি করে জানলেন? শ্রীমা বললেন, তোমায় নাড়ু দিতে ঠাকুর শিকের দিকে ইশারা করেছিলেন। কে দিল মনে পড়ে কি? ব্রহ্মচারী বলিলেন, হ্যাঁ, একটি স্ত্রীলোক এনে দিয়েছিলেন। শ্রীমা বলিলেন, সে আমি। আপনি? ব্রহ্মচারী স্তম্ভিত। শ্রীমা বলিলেন, আর একবার তাকে দেখেছিলে? হ্যাঁ, সে তো ঠাকুরের দেহত্যাগের অনেক পরে, পুরীতে শ্রীমন্দিরে। শ্রীমা বললেন, আর তুমি হাতছানি দিয়ে তাকে ডেকেছিলে? সে তো তিনি ডেকেছিলেন, তাই আমিও ডেকেছিলাম। শ্রীমা বললেন, মন্দিরে হইচই পড়ে গেল ছেলের দর্শন হয়েছে বলে। আপনি কি করে এসব জানলেন? শ্রীমা বলিলেন, আমি ছিলুম। ব্রহ্মচারী আত্মহারা হয়ে মাতৃচরণে লুটাইয়া পড়িবার উপক্রম করিলে সে অবকাশ না করিয়া শ্রীমা তাহাকে দীক্ষা দেন এবং তৎপরে তাহার চিবুকে হাত দিয়া চুম্বন করেন। কয়েক বৎসর পরে আমরা ওই ঘটনার উল্লেখ করিয়া শ্রীমাকে জিজ্ঞাসা করিলাম, তিনি দীক্ষার্থীকে দেখিয়া তাহার অতীত জীবন ও সঙ্গে সঙ্গে তাহার পক্ষে কল্যাণকর ইষ্টমন্ত্র দেখতে পাইয়া থাকেন। কুলগুরুর নিকট দীক্ষিত একজনকে শ্রীমা তাহার ইষ্টমন্ত্র উচ্চারণ করিয়া শুনাইতে বলিলেন। মায়ের আদেশ পালন করিবার সঙ্গে সঙ্গে সে শ্রীমাকে অশেষ মহিমার শ্রী দুর্গারূপে প্রত্যক্ষ করিয়া মায়ের শ্রীপদে আত্মসমর্পণ করিল। নমস্কার, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে এমন ভিডিও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর ও মায়ের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক। জয় ঠাকুর, জয় মা শারদা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম।